সমাবেশ মূলত ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির অধিবেশন আর নির্বাচনকে সামনে রেখে ওদের ওয়ার্কশপ উত্তরবঙ্গের সেটা আছে 19-20। সেই সঙ্গে এখানে যেহেতু 2 ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়, শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্ররা লড়ছিল, প্রশাসন যথেষ্ট সময় পেয়েছিল, কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষকের দাবি তার বদলে যা হয় শিক্ষক নিয়োগের স্বচ্ছতার অভাবের জন্য। তারপরে প্রথম দিন বিক্ষোভ হওয়ার পরে ফ্লিপ-ফ্লপ হয় সরকারের তরফ থেকে, 2-3বার সিদ্ধান্ত পাল্টায়। স্থানীয় যে নেতা, মন্ত্রী, এমএলএ তাদের চাপে, স্কুল কমিটির অপদার্থতা। তারপরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যা হয় যথারীতি ডিআই এর উপরে দোষ দিয়ে তাকে সরিয়ে দিয়ে পরে আবার তাকে প্রমোশন করে দেন। সবটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা। 4 মাস হয়ে গেল, কিন্তু কোনো তদন্ত হয়নি। কয়েকদিন পরে পুলিশ বলে ওটা পুলিশ খুন করেনি, আর মুখ্যমন্ত্রী জার্মান থেকে বলেন সাং পরিবারে কেউ করেছে। গুলি চললে, খুন হলে সরকারের প্রশাসনের দায়িত্ব থাকে তো দোষী বার করা, দোষারোপ নয়। সেই দিন থেকেই আমরা বলি যে যেহেতু পরের দিনই ছিল মহরম, এবং কিছু স্বার্থান্বেষী মহল যেটা শিক্ষার দাবি, যেটা শিক্ষকের দাবি, তার বদলে ওটাকে উর্দু, বাংলা, হিন্দু, মুসলমান, গোলাপাড়া, দাড়িভেট, এইভাবে, যেহেতু ইসলামপুর সাব ডিভিশন এই ব্যাপারে খুবই সেন্সিটিভ, মাঝে মাঝে ইসলামপুর ঈশ্বরপুর নিয়ে একটা বিতর্ক তৈরি করা হয়, এবং এটা মাল্টিলিঙ্গুয়াল বা মাল্টিরেশিয়াল, মাল্টি রিলিজিয়াস একটা রিজিয়ন, এটা একটা ইতিহাস আছে। এবং অনেক মানুষ যারা সীমানা পার করে উদ্বাস্তু হয়ে দেশভাগের শিকার এখানে এসে বসতি করেছেন, তার মধ্যে একটা ইন্ডিজিনিয়াস লোকজন এবং যারা এসে পরে সেকুলার, তাদের মধ্যে একটা বিরোধ আছে। আর গোটা দেশে যে বিরোধের রাজনীতি চলছে, বিভাজনের রাজনীতি চলছে, আসামে এনআরসির নাম করে, ভাষার নাম করে, যেভাবে ধর্মের নাম করে যেভাবে নাগরিকতার প্রশ্নকে যুক্ত করা হয়েছে, সেই সময়ই এটা যেহেতু ঘটনা ঘটছে। এবং নির্বাচনের আগে বিজেপি, তৃণমূল সবসময় এই ধর্মভিত্তিক বিভাজনটা রাজনীতি করে ভোটে রুটি সেঁকতে চায়। আমরা গুলি চলার সঙ্গে সঙ্গে ছুটে আসি, উপলব্ধি করি ঘটনা কি, নিরপেক্ষ তদন্ত দাবি করি, বিচার বিভাগীয় তদন্ত দাবি করি। কেউ কেউ বলেন সিবিআই তদন্ত হওয়া উচিত, কিন্তু এখন অবস্থা হচ্ছে না ঘাটখানা ঘাটকা, আর সিবিআই নিজেই তার তদন্ত করতে পারছে না। চৌপাট আছে, যেমন সিআইডি চৌপাট আছে রাজ্যে, পুলিশ দীর্ঘদিন ওখানে যায়নি, প্রশাসন নেই। আর মমতা ব্যানার্জির যাওয়ার সবচেয়ে ভালো হচ্ছে শিক্ষক নিয়োগ হবে না, শিক্ষক নিয়োগ হবে না। 7-8 বছর ধরে মাদ্রাসায় এবং স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছিল না। বেকার ছেলেমেয়েরা রাস্তায় নেমে লাঠি খেয়ে, প্যানেল যারা ছিল তাদের লড়াই, এবং তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে তারা নির্দেশ পায় যে নিয়োগ হবে। এখন উদ্দেশ্য হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি পরিষ্কার, এখন এই যে এরা বলবে সিভিক টিচার এর নাম করে, অর্থাৎ রেগুলার টিচার নিয়োগ করতে চাইছেন না। যেমন রেগুলার পুলিশ নিয়োগ না করে কোনো সরকারে কোনো দপ্তরে রেগুলার হচ্ছে না, হয় রিঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, নাহলে এক্সটেনশন হচ্ছে, আর তা না হলে ওই কন্ট্রাকচুয়ালাইজ হচ্ছে। একেবারে পেরিনিয়াল নেচারের যে জব, যেগুলো সুপ্রিম কোর্ট বারণ করেছে, যেগুলো পার্মানেন্ট পোস্ট, সেখানেও হচ্ছে। শিক্ষাক্ষেত্রে আরো তার সর্বনাশ হচ্ছে। সুতরাং এই সুযোগে তারা নিয়োগ বন্ধ করে দেবে। তো কথা ছিল যে সুষ্ঠু নিয়োগ, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, দুর্নীতি না হয়, এবং প্রয়োজন ভিত্তিক শিক্ষক দেওয়া হয়। তার বদলে বললো শিক্ষক নিয়োগ হবে না। আর যারা এখানে বিজেপি যেহেতু হাঙ্গামা একটা অবস্থা তৈরি করতে চেয়েছিল, বান টান পালন করে হয়েছে করে, আমি ইসলামপুর মহকুমার মানুষ এবং উত্তর দিনাজপুর মানুষকে অভিনন্দন জানাবো, বিশেষত যৌবনকে, যে তারা ওই ভাষা বা ধর্মের ভিত্তিতে যে লড়ানোর যে পরিকল্পনা ছিল সেটাকে ভেস্তে দিয়েছেন। তার মধ্যে মহরম, ঈদে মিলাদুন্নবী, দুর্গা পুজো, কালী পুজো সবই হয়েছে, রামনবমী পর্যন্ত হয়েছে, কিন্তু কোনো গন্ডগোল হয়নি। আমরা সেই জন্য চাইছিলাম যে সরকার কি ব্যবস্থা নেয় দেখি, ব্যবস্থাটা সুষ্ঠুভাবে যাতে হয় এবং শিক্ষক নিয়োগ যাতে হয়, তার সঙ্গে দাঁড়িয়ে তদন্ত করে যাতে অভিযোগ শাস্তি পায়, এবং এমন ক্ষতিপূরণও ঘোষণা করেনি। আর আমরা সেই পরিবারে গেছি আমি 2-3 বার, তারা ক্ষতিপূরণের দিকে না, তারা হচ্ছে বিচার চাই, জাস্টিস চাই, শিক্ষক চাই। আর এখানেই হচ্ছে এসএফআই, ডিএফআই, তারা গোটা রাজ্যে এই বিষয় নিয়ে লড়ছে, তাদের কর্মসূচি। এবার বাকিটা